দেখুন, বেলডামে আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দাও, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলীয় যারা আছে তাদেরও দিয়েছে। সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 দিনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, ঝুঁক। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে, ফর্ম মানে তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন, তার দরখাস্ত জমা দিন। বাদ বাকি কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন, আশা করি মানুষ বিচার পাবেন।